বাঙালির সন্ধ্যার আড্ডা মানে চায়ের সাথে তেলে ভাজা। তাই আজকে আপনাদের সাথে কুমড়োলি রেসিপি শেয়ার করব, একদম মুচমুচে, একদম মুখরোচক স্বাদের। তাই চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বেসন। আমি এখানে 2 বাটি বেসন নিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিচ্ছি 1 চামচ কালো জিরে, 1 চামচ গুঁড়ো লঙ্কা, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি খাবার সোডা। এই সব উপকরণগুলোকে মিশিয়ে অল্প অল্প জল অ্যাড করে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটাতে পারবেন কুমড়োলিগুলো তত ফোলা ফোলা হবে। তো অল্প অল্প জল অ্যাড করে আমি একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলাও নয়, খুব মোটাও নয়। আমি এই ব্যাটারটাকে বেশ অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটা ঢাকনা বন্ধ করে 10 মিনিট রেস্টে রেখে দেব। তাহলে ব্যাটারটা আরও ভালোভাবে সেট হয়ে যাবে। আমি এখানে একটা কুমড়ো থেকে কিছু স্লাইস কেটে নিয়েছি। আমি যেহেতু মিনি কুমড়োলি বানাবো তাই স্লাইসগুলো ছোট ছোট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যতটা পারবেন পাতলা পাতলা করে কাটার চেষ্টা করবেন। মোটা হলে ভিতরটা সেদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে। এখানে আমার ব্যাটারটা 10 মিনিট রেস্ট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি কীরকম ঘনত্বের বানিয়েছি। দেখুন বন্ধুরা, এরকম মিডিয়াম ঘনত্বের ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এবার আমি যে কুমড়ো স্লাইসগুলো করেছিলাম সেখান থেকে একটা কুমড়ো স্লাইস নিয়ে এইভাবে ব্যাটারের মধ্যে কোট করে নিচ্ছি। এবার আমি এটাকে ভেজে নেব। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে আর একটা একটা করে কুমড়ো এইভাবেই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করছি। আপনারা যে কোনো কুকিং অয়েল ইউজ করতে পারেন যেটা আপনারা বাড়িতে ইউজ করেন। তো এই রেসিপিটি বানাতে আপনাদের বেশিক্ষণ টাইম লাগবে না। এই কুমড়োগুলো ভাজতে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যে এক একটা কুমড়োলি ভেজে রেডি হয়ে যাবে। তো এক পিঠটা হয়ে গেছে, আমি এগুলোকে এবার উল্টে দিচ্ছি। এইভাবেই উল্টে পাল্টে ভেজে নিলেই কুমড়োলি রেডি হয়ে যাবে। প্রথমে বন্ধুরা অবশ্যই হাই ফ্লেমে রেখে কুমড়োগুলো তেলের মধ্যে ছেড়ে দেবেন। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে আরও 1 থেকে 2 মিনিট ভেজে নেবেন। তাহলে ভিতরে কুমড়োটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমার কুমড়োলিগুলো ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, লাল লাল করে কি সুন্দর ভাজা হয়েছে। এবার আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা অসাধারণ লাগছে এবং খুবই খেতে মুচমুচে হয়। এইভাবে বানান, খুব সহজে তৈরি হয়ে যায় এবং খুবই কম উপকরণ দিয়ে, যেগুলো আপনার বাড়িতেই থাকে। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সন্ধ্যায় চায়ের আড্ডায় এইরকম গরম গরম মিনি কুমড়োলি বানিয়ে ফেলুন আর চায়ের আড্ডা একদম জমে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপি এখানেই শেষ করলাম। আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।